পুরাতন যে মাদলা জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়ির ভিতরে এখন আমি অবস্থান করছি। ও জমিদার কেউ নাই। জমিদার যারা তারা কেউ কইতে পারবে না। এমনি বহু জায়গা সয় সম্পত্তি মেলা মেলা জায়গা। একটা রুমের ভিতরে প্রবেশ করেছি, জরাজীর্ণ অবস্থা, লতা পাতা দিয়ে ভরে গেছে, গা শিমশিম করছে, পোকামাকড় থাকতে পারে। ওর নাম হচ্ছে ভাটু সরকার। আচ্ছা, ওনার কয় ছেলে মেয়ে? আমার 6 ছেলে 3 মেয়ে। তারা কি সবাই এখানে থাকেন? এখানে মাঝে বছরে আসে, বাৎসরিক অনুষ্ঠানে আসে, বিভিন্ন সময় আসে, আবার তারা ঢাকায় চাকরি করে, সেখানে চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের 400 বছরের পুরনো প্রায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি দেখতে এবং আপনাদের দেখাতে। বগুড়া জেলা শহর থেকে 12 কিলোমিটার দূরে মাদলা বাজার থেকে সামান্য একটু পূর্ব দিকে গেলে এই জমিদার বাড়ির অবস্থান। আসসালামু আলাইকুম। আমি এখন মাদলার যে জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়ির যে মূল ফটক, সেই ফটকের সামনে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে কথা বলছি। বর্তমান যে জমিদারের অরিশগণ আছেন তারা গ্রামের বাড়িতে আসলে এই জমিদার বাড়িতে অবস্থান করেন। আমি এখন সেই ফটকের সামনে থেকে আপনাদের সামনে কথা বলছি, বা প্রধান ফটকের সামনে থেকে আপনাদের সামনে কথা বলছি। এই জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু করেন জমিদার বিশ্বনাথ সরকার। 400 বছর আগে মোগল আমলে নবাবের কাছ থেকে বিশ্বনাথ সরকার এই জমিদারি পান এবং বংশ পরম্পরায় চলতে থাকে এই জমিদারি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে লুট করা হয় এই জমিদার বাড়িতে। প্রায় 1 মাস ধরে তালা বন্ধ করে লুট করে দুর্বৃত্তরা। প্রায় সবকিছু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুক্তিযুদ্ধের সময় জমিদারের 2 বংশধর ছিলেন জমিদার সাধুবাবু এবং জমিদার তাপসবাবু। সাধুবাবু মুক্তিযুদ্ধের সময় এদের ছেড়ে ভারতে চলে যান, তাপসবাবু এদেশেই থেকে যান। জমিদার তাপসবাবুর বংশধররা কেউই এই জমিদার বাড়িতে থাকেন না, মাঝে মাঝে এসে খোঁজখবর নেন এই ভাঙ্গা বা পুরাতন জমিদার বাড়ির। জমিদার বাড়িতে ঢোকার জন্য যে 7টি গেট ছিল তার মধ্যে এটি একটি গেট, প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কিছু স্মৃতিচিহ্ন এখনো জীবিত আছে। পুরাতন যে মাদলা জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়ির ভিতরে এখন আমি অবস্থান করছি। এখন শুধু জমিদার বাড়ির যে ম- বড় বড় অট্টালিকা ছিল সেই অট্টালিকা গুলো আর নেই। সেই অট্টালিকার যে ধ্বংস বা শেষ ধ্বংস হয়ে গেছে, এখনো কিছু স্মৃতিচিহ্ন আছে যা দেখতে পাচ্ছেন। অনেক ভয়ঙ্কর একটি জায়গা, খুব অন্ধকার, চারিদিকে গাছপালা। আমি আপনাদের সামনে সেই জমিদার বাড়ির যে ধ্বংসবাশেষ বা শেষ স্মৃতিটুকু আছে সেগুলো এখন তুলে ধরার চেষ্টা করছি। জরাজীর্ণ সেই জমিদার বাড়ির একটা রুমের ভিতর এখন আমি প্রবেশ করছি। একটা রুমের ভিতরে উপরে দেখুন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই জমিদার বাড়ি ধ্বংস হওয়ার শেষ দ্বার প্রান্তে, বা এই যে তাদের যে অট্টালিকা ছিল সেই অট্টালিকা ধ্বংস হওয়ার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। খুব ভয় ভয় করছে, দেখুন কি অবস্থা, খুব কঠিন অবস্থা। যে কোনো মুহূর্তে উপরে থেকে ইট বা পোড়ামাটির যে দিয়ে তৈরি সেই মাটিগুলো খসে পড়ে আসতে পারে, খসে পড়তে পারে। আসলে খুবই ভয়ঙ্কর একটু জায়গায় পরিণত হয়েছে এই জমিদার বাড়িটি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা। উপরে কোনো ছাদ নেই, আর এখানে হয়তো একটা সময় আলোকসজ্জার জন্য মোম রাখা হতো।
কঠিন জরাজীর্ণ অবস্থা। সামনে দেখা যাচ্ছে একটি কূপ। হয়তো একটা সময় এই কূপ থেকে পানি তুলে খেতেন জমিদাররা, বা এই কূপের পানি দিয়ে গোসল করতেন জমিদারের বংশধররা। এর নাম কি ছিল জানেন কি? জমিদারের নাম আসলে মেলা সব ভুলিয়ে চলে গেছে তো। এনারা কি জমিদার পেয়াদা কেজি তারাই। ও জমিদার কেউ নাই। আসল জমিদার যারা তারা কেউ কইতে পারবে না। এমনি বহু জায়গা সয় সম্পত্তি আছে। মেলা মেলা জায়গা। সেগুলো এখন কারা ভোগ করে? এদের যে প্রায় পয়সা ছিল এরাই। কিন্তু ভাই কোনো কারণে ইয়া করছি। এখানে যে জমিদার ছিল আসলে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে ভাটু সরকার। আচ্ছা, ওনার কয় ছেলে মেয়ে? ওনার 6 ছেলে 3 মেয়ে। তারা কি সবাই এখানে থাকেন? এখানে মাঝে বছরে আসে, বাৎসরিক অনুষ্ঠানে আসে, বিভিন্ন সময় আসে, আবার তারা ঢাকায় চাকরি করে, সেখানে চলে যায়। আপনি এই পরিবারের গাড়ির ড্রাইভার? গাড়ি ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন ধরে তো এই জমিদার পরিবারের সাথে আমি প্রায় 7-8 বছর হলে আছি। তো এই পরিবার মানে অনেক জমিদার পরিবারই তো জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর দেশের বাইরে চলে গেছে। এনারা না, এনারা কোনো সময় দেশের বাইরে যায়নি এবং যাওয়ার চিন্তা ভাবনা ওনাদের নেই। ওনারা এখানেই থাকে, এখানেই মৃত্যুবরণ করবে, কোনো সমস্যা নেই। ওনাদের কোনো এখন সমস্যা হয়নি। ওনার 6 ছেলের নাম কি কি? এই 6 ছেলের নাম তো আমার মনে পারলেই ভাই। একার জন্য যেমন পার্থ সরকার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে দেবাশিস, তারপরে হচ্ছে যে আপনার শুভাশিস, তারপরে আপনার হচ্ছে যে আহ, অনুপ কুমার, তারপরে হচ্ছে যে এরকম আছে আর কি। আমার যা মনে আছে আমি শুনতে বললাম। আচ্ছা, ওনারা সবাই বাংলাদেশেই থাকে? সবাই বাংলাদেশে থাকে এবং ঢাকায় থাকে তারা। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই জমিদার বাড়ি দেখে একটা কথাই মনে পড়ে যাচ্ছে যে একসময় এই জমিদার বাড়িতে নাচ গান হতো, আনন্দ উল্লাস হতো, বাইরে নাচতো, আলোকসজ্জায় সজ্জিত ছিল। আজ সেগুলো শুধুই স্মৃতি। তাদের ধ্বংসবাশেষ আজ পড়ে আছে আমাদের মাঝে ইতিহাসের সাক্ষী হয়ে। হয়তো একটা সময় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আসুন এই সমাজের জন্য, এই দেশের জন্য কিছু করে যাই, পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে যুগ যুগ ধরে মনে রাখে।